জনগণের মুখোমুখি অনুষ্ঠানে শ্রদ্ধাভাজন সভাপতি, আপনারা যাকে বারবার ভোট দিয়ে এই ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত করেছেন, যিনি মোগলহাটকে শুধু বাংলাদেশে নয় বিশ্বের বিভিন্ন দেশে তুলে ধরেছেন, জেলার বারবার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছে, যার কাছে আমি ব্যক্তিগতভাবে অনেক ঋণী। এই 5 বছরে উপজেলা পরিষদের কার্যক্রম স্বচ্ছ এবং পরিচ্ছন্নভাবে যাতে আমি পরিচালনা করতে পারি, সেই জন্য সবসময় আমাকে পরামর্শ দিয়েছে, সাহস জুগিয়েছে আমার শ্রদ্ধাভাজন বড় ভাই হাবিবুর রহমান হাবিব ভাই। এখানে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মোগলহাট ইউনিয়ন শাখার সংগ্রামী সভাপতি, দীর্ঘ সময় ধরে যিনি আমাদের দলকে সুসংগঠিত করবার জন্য এবং রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পরে এই অঞ্চলের উন্নয়ন কাজগুলোকে ত্বরান্বিত করার জন্য সবসময় কাজ করে থাকেন আমার শ্রদ্ধাভাজন চাচা জাহাঙ্গীর চাচা। উপস্থিত আছেন ইউনিয়ন পরিষদের সকল নির্বাচিত ইউপি সদস্যবৃন্দ, ইউনিয়ন পরিষদের সচিব মহোদয়, অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ, গ্রাম পুলিশ এবং আজকের এই উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন, বিশেষ করে আমার অনেক পিতৃতুল্য বাবারা আছেন, আমার অনেক মারা এখানে উপস্থিত আছেন, আমাদের আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ে সর্বোচ্চ পর্যায়ে নেতৃবৃন্দ আছেন, সবাইকে আসসালামু আলাইকুম। হিন্দু ভাইকে আবার আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাই যে আপনারা যাকে বারবার ভোট দিয়ে এই ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত করেছেন, আপনাদের প্রিয় চেয়ারম্যান আমার শ্রদ্ধাভাজন বড় ভাই হাবিবুর রহমান হাবিব ভাই। আমি এই 5 বছরে লালমনিরহাট সদর উপজেলায় 9টি ইউনিয়ন, তার মধ্যে একমাত্র মোগলহাট ইউনিয়ন পরিষদ ছাড়া কোন ইউনিয়নে আমি এরকম বাজেট ঘোষণা করতে দেখিনি আমার এই 5 বছর। আমি মনে করি যে সরকারের নির্দেশনা রয়েছে স্বচ্ছতা এবং জবাবদিহিতার মধ্যে সবকিছু আনার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা। সেইটাকে মোগলহাট ইউনিয়ন পরিষদ শতভাগ অনুসরণ করবার জন্য বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন অনুষ্ঠান যাতে স্বচ্ছতা থাকে তার আয়োজন করে। এই জন্য আমি ভাইয়ের প্রতি এবং ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্যদের প্রতি এবং সচিবদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে এখানে অনেকে অনেক প্রস্তাবনা, অনেক কিছু আপনারা প্রশ্ন করেছেন, যার কারণে আপনারা সেটা জবাব পেয়েছেন। আপনাদের এই সেবাগুলো পেতে সহজ হবে। এটি হলো প্রকৃত জনপ্রতিনিধিদের কাজ। তাহলে জনগণের কথাটা জানতে পারলে, জনগণ কোথায় সমস্যা আছে এই সমস্যা চিহ্নিত করতে পারলে তাহলেই সমাধান করা সহজ হবে, আর না জানলে তো কোনো কিছু সমাধান করা সম্ভব হবে না। আজকে এই প্রচন্ড গরমের মধ্যে আপনারা এখানে উপস্থিত হয়েছেন এবং একটি সুন্দর বাজেট, উন্মুক্ত বাজেট ঘোষণার এই অনুষ্ঠানটি আজকে সম্পন্ন হলো এবং আমি আমারও ভালো লাগলো যে আমার শেষ সময়, আমি প্রত্যেকবারই বাজেট ঘোষণা যখন হয়েছে, যখনই মোগলহাট ইউনিয়নে একমাত্র ইউনিয়ন পরে আমাকে বলেছে, আমি কিন্তু উপস্থিত থাকার চেষ্টা করেছি। এই বছরে আমি আজকে শেষ উপজেলা চেয়ারম্যান হিসেবে মোগলহাট ইউনিয়ন পরিষদে এটি আমার শেষ অনুষ্ঠান। আমিও অংশগ্রহণ করতে পারলাম, এই জন্য আমার নিজের কাছেও আমার অনেকটা ভালো লাগলো যে আমি শেষ পর্যন্ত থাকতে পারলাম। আমি আর বক্তব্য বাড়াতে চাই না। এখানে যারা উপস্থিত আছেন আমি তাদের কাছে একটি কথাই বলতে চাই যে গত 5 বছর পূর্বে আপনারা আমাকে ভোট দিয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন। এই 5 বছরে মোগলহাট ইউনিয়নে মানুষের পাশে থাকার আমি চেষ্টা করেছিলাম। দিনে রাত বিকাল সকাল দেখি নাই, যখন যেখানে যা মানুষ দেখেছে, সামাজিক অনুষ্ঠান বলেন, ধর্মীয় অনুষ্ঠান বলেন, করোনার সময়, বন্যার সময়, খরার সময়, অগ্নিকাণ্ড বা মানুষ মৃত্যুবরণ করলে যেখানেই ডাকুক আমি কিন্তু উপস্থিত থাকার চেষ্টা করেছি। কিছু করতে পারি আর না পারি, মানুষের বিপদের সময় পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। তারপরও কাজ করতে গেলে অনেক ভুল হয়। এই 5 বছরে আমার কথাবার্তা, আমার আচরণে, ব্যবহারে, অথবা অনেকে অনেক কাজ হয়তো নিয়ে গিয়েছিলেন, ক্ষমতার সীমাবদ্ধতার কারণে সব কাজ হয়তো আমি করতে পারি নাই। যে কোনো কারণেই হোক, আমি যদি আপনাদের কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকি, আমার এখানে আমার মারা আছে, আমার পিতৃতুল্য বাবারা আছে, আমার ভাই ভাতিজারা আছে, আমার বড় ভাই হাবিব ভাই আছে, ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ আছেন,
যারই কাছে হোক, আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছেন, যাদের কাছেই হোক, আমার কারণে যদি কেউ মানে সামান্য পরিমাণ কষ্ট পেয়ে থাকেন, আজকের এরকম একটি সুন্দর অনুষ্ঠানে আমি আপনাদের সন্তান হিসেবে আপনাদের সবার কাছে হাত জোড় করে আমি ক্ষমা চাই, আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। আর আমি আপনাদের সবার কাছে দোয়া এবং আশীর্বাদ চাই। আপনারা এই 5 বছরে মোগলহাট ইউনিয়ন সহ লালমনিরহাট সদর উপজেলার মানুষ যে স্নেহ ভালোবাসায় আমাকে আবদ্ধ করেছে, এই স্নেহ ভালোবাসার ঋণ শোধ করার ক্ষমতা আল্লাহ তাআলা আমাকে দেয়নি। আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন। আগামী দিনে যে অবস্থায় থাকি না কেন, আপনারা আমার জন্য দোয়া করবেন, যাতে মৃত্যুর আগ দিন পর্যন্ত এই অঞ্চলের মানুষের স্নেহ ভালোবাসার ঋণ আমি শোধ করে যেতে পারি। এই জন্য আপনাদের সবার কাছে দোয়া এবং আশীর্বাদ কামনা করি। আমাদের দলীয় নেতৃবৃন্দ আছে এবং আমাদের স্থানীয় সংসদ সদস্য আছে, জননেতা অ্যাডভোকেট মতিয়ার ভাই সহ আরো অনেক নেতৃবৃন্দ আছে। যদি আমি সবার অনুমতি নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করি, 2 তারিখ মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ, যদি নির্বাচনে অংশগ্রহণ করি, তাহলে আপনাদের কাছে আপনাদের সন্তান হিসেবে আরেকটিবার সুযোগ চাই। এটি আমার মাদের কাছে আমি সুযোগ চাই, আমার বাবাদের কাছে আমি সুযোগ চাই, আমি আমার নেতৃবৃন্দের কাছে সুযোগ চাই, মোগলহাটবাসীর কাছে আমি সুযোগ চাই যে আমি গত 5 বছরে আমি পরীক্ষা দিয়েছি আপনাদের সামনে, আমার কার্যক্রম আপনারা দেখেছেন। যদি আমি কার্যক্রমে সফলতার সহিত পার হই, আপনাদের মনে যদি মনে হয় যে আপনাদের সন্তান ভালোভাবে কাজ করেছে, তাহলে আমাকে একটিবার সুযোগ দিবেন, আমাকে একটিবার সুযোগ দিবেন, আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করব। এই বলে আমি হাউস ভাইয়ের প্রতি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাকে 5 বছর সর্বোচ্চ দিক দিয়ে সব সময় সহযোগিতা করেছেন। এই জন্য কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।